ঝাপকে ঝাপি সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ইনকা আর ঝাপি দুজন মিলে একটা প্ল্যান করেছে দীপকে ধরার জন্য। তখন ঝাপি এসে আগে ওখানে দাঁড়িয়ে থাকাতে পরে ইনকা আসে। তখন ঝাপি ইনকাকে বলে, তাহলে তুমি আসলে শেষ পর্যন্ত? না, আমি তো ভাবছিলাম খেলার আগে তুমি হেরে গেছো। তখন ইনকা বলে, আমি 1 ইঞ্চি জমি ছাড়তে কাউকে চাই না, আগে আমি চলে যাব, এসব বলে। তখন ইনকা বলে, বাজে কথা বেশি বলে রাখো, দীপকে ফোনটা করো। তখন ঝাপি দীপকে ফোনটা করতে যাবে আর তখনই ভাবে, আজ আমি তোমাকে পরীক্ষা নেব। আমি জানি যে তুমি সেই মানুষ, আমার মানুষ, যাকে তুমি খুব ভালোবাসো কিন্তু কাউকে বলতে চাও না। এসব ভেবে তখন ইনকা বলে, কি ভাবছো, ফোনটা করো। তখন দীপকে ফোন করে আর দীপকে বলে, আমি হোম ডেলিভারি বাড়ি ফিরছিলাম আর আস্তে আস্তে গাড়িটা খারাপ হয়ে যায়। আমি হেঁটে হেঁটে স্কুটিটা নিয়ে আসছিলাম, দুটো ছিল আমার পিছনে। আমি বারবার ঘুরে ঘুরে তোকে জিজ্ঞাসা করছি কী চাও কী চাও, কিন্তু তবুও ওরা কিছু বলে না। কিন্তু আমার খুব ভয় পাচ্ছে, একজন চলে গেছে আর একজন আমাকে চোখে চোখে রাখছে, ওরা আর কাউকে ডাকতে যায়নি, তো তুমি একটু আমাকে বাঁচাও না, হেল্প করো না। তখন দীপ বলে, আচ্ছা ঠিক আছে, তুই রাস্তা ধরে হাঁটতে লাগ, আমি দেখছি কিছু একটা করছি, এসব বলে। তখন ফোনটা রেখে দেয়। তখন ঝাপি ইনকাকে বলে, দেখলে তোমার সব কিছু জানাশোনা হয়ে গেছে, তাহলে প্রমাণ পেলে যে কী চায় আর না চায়, তাহলে তুমি যে কথাটা দিয়েছো সে কথাটা তাহলে রাখবি এবার, তাহলে তুমি এবার এখান থেকে চলে যাও, এসব বলে। তখন ইনকা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে মন খারাপ করে থাকে আর বলে, তুমি আমাকে এইভাবে হারিয়ে দিলে, এসব বলে গাড়িতে উঠে চলে আসে। তখন ঝাঁপি ওর স্কুটি থেকে নেমে ইনকার কাছে আসছে আর বলে, মাথায় কিন্তু রেখো যে কথাটা তুমি দিয়েছো, এসব বলে। তখন ঝাঁপি মালকের কাছে বলে, তুমি তো দিয়েছিলে বিয়েটা, আর তুমি দিও আমাকে, যেন ও ভালোবাসে খুব। অন্যদিকে ইনকা বলে যে, তুমি আমাকে এইভাবে হেরে দিলে, একটা গ্রামের বেউ ভূতের কাছে আমাকে হেরে দিলে, কেন এরকম করলে দীপ, এসব বলে। ঠিক তখনই ইনকা আবারও বলে, আমি আমার হালটা ছেড়ে দেবো না, আমি দীপকে কিছুতেই তোমার কাছে ঘেঁচতে দেবো না, বলে একটা গুন্ডাকে ফোন করে আর গুন্ডাকে বলে যে তখন গুন্ডাটা বলে, আপনি তো বললেন যে ছবি পাঠাবেন, সময় মতো বলবেন, তো আপনি তো ছবিও পাঠালেন না, কিছুই বললেন না। তখন বলে যে ঠিক আছে, আমি ছবিটা পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখো। একটা কথা মাথা রাখবে, কিন্তু জীবনে কিন্তু মারবে না ওকে, তাছাড়া তোমরা যা ইচ্ছা তোমরা তাই করতে পারে, এমন কিছু করবে যাতে ও সোজা হয়ে দাঁড়াতে না পারে, মানুষের কাছে মুখ দেখাতে না পারে, এসব বলে ফোনটা কেটে দেয়। অন্যদিকে ইনকা আবারও বলতে থাকে যে, সরি ঝাঁপি, আমার কিছু করার নেই, আমি দীপকে কিছুতেই তোমার কাছে তুলে দিতে পারবো না, এসব বলে। তখন ঝাঁপি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, তাহলে তুমি আমার কাছে আসছো, আমি তোমার প্রমাণ নিলাম তুমি আমাকেই ভালোবাসো, বলে যে ঘুরতে যাবে ঠিক যখনই 4-5টা গুন্ডা আসে আর বলে যে এবার তোকে ধরে নিয়ে যাবো। তখন বলে, আপনারা কে? তখন বলে, চুপ কর, বলে একটা গাড়িতে করে তুলে নিয়ে চলে যায়। ঠিক তখনই ওখানে দীপ আসে ওর স্কুটারের কাছে আর দাঁড়ায়। তখন একটা ভিখারি আসার বলে, দাদা আপনি দেখেছেন এই গাড়ির মালিককে? তখন বলে, হ্যাঁ দেখেছি তো, একটা 4-5টা ছেলে এসে ওই মেয়েটাকে তুলে নিয়ে চলে গেলো, আর সাদা কালারের গাড়ি থেকে একটা মেয়ে আসলো, ওই মেয়েটা আবার কীরকম যে ওকে এই মাঝ রাস্তাতে ফেলে রেখে চলে গেলো। তখন দীপ বলে, তুমি কি বলছো এসব? তো হ্যাঁ, একটা মেয়ে আসলো সাদা গাড়িতে করে, তখন ওর সঙ্গে কি কথা বললো, তারপর ওই মেয়েটা ফোন করলো কাকে ডাকলো যেন, তখন মেয়েটা রেগে টেগে ওখান থেকে চলে গেলো, আর তারপরে 4-5টা ছেলে এসে ওকে ধরে নিয়ে চলে গেলো। তখন ও ছবি দেখা, বলে এই মেয়েটা তো, হ্যাঁ হ্যাঁ এই মেয়েটাই তো, খুব ভালো জানো, আমাকে খেতে দিল, কত ভালোবাসলো, এইসব বলে। তখন ও জিজ্ঞেস করে, আচ্ছা কোন দিকে গিয়েছে? তখন ও একটা বাড়ির নাম করলো। তখন বলে, ঠিক আছে আমি দেখছি। অন্যদিকে ঝাঁপিয়ে ওই ছেলেগুলোকে বলে, তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা কেন আমাকে ধরে নিয়ে এসেছো? তখন বলেছে কি, ছাড়বো, দাঁড়া আগে আমার থেকে কিছু ভোগ করতে দে, এসব বলে। তখন ঝাঁপি মনে মনে বলতে থাকে যে, আমি তোমার পরীক্ষা নিতে গিয়ে আমি বিপদে পড়ে গেছি, তুমি কি আসবে না আমাকে বাঁচাতে, তুমি এসো না, এসব বলে। ঠিক তখন একটা গুন্ডা কাঁচি নিয়ে ও জামাটা কাটতে যায়। ঠিক তখনই কেউ একটা দরজাতে বাড়ি দেয়। তখন একটা ছেলেকে দরজার দিকে দেখতে বলে কেউ নেই। তখন আবার ঝাঁপির দিকে হামলে পড়ে। তখন ও এসে দরজাটা ভেঙে ভেতরে ঢুকে পড়ে আর ওদেরকে মারতে শুরু করে দেয়। তখন ওরা বলে, এ আবার কে, মুখোশ পরে এসেছে? তখন ঝাঁপি দেখে হাসে আর বলে, আমি জানতাম তুমি আসবে, যেভাবে হোক আমাকে বাঁচাতে। তখন দীপকে কেউ মারতে গেলে ঝাঁপি বলে, তুমি সরে যাও, তোমাকে মারতে আসছে, এসব বলে। তখন ওদেরকে মার হয়ে গেলে ঝাঁপি বলে, ওরা আর উঠতে পারবে না তখন ওকে রেখে দীপ চলে যেতে গেলে ঝাঁপি বলে, আমাকে রেখে যেও না প্লিজ, আমাকে এখান থেকে বাঁচাও, এখান থেকে আমাকে ছাড়িয়ে দাও, তোমার কাছে ধরা দিতেই হবে আমার কাছে। তখন দীপ সেখান থেকে চলে যেতে গেলে আবার ঘুরে আসে, ও টানতে টানতে ওই দরজার পড়ে যেতে যায়। তখন এসে দীপ ওটাকে ধরে আর হাতগুলো খুলে দেয়, হাতগুলো খুলে দিয়ে সেখান থেকে ও ছুটে পালিয়ে যায়।
আর বলে যে কি, তখন ঝাঁপি বলে ও পালিয়ে গেল, আমার কাছে ধরা দিল না, কেন দিল না? কিন্তু না, আজকে আমি ওকে ছাড়বো না, ওকে আজ আমার কাছে ধরা দিতে হবে। তাই বলে যে ঝাঁপি ঘর থেকে বেরিয়ে যেতে যাবে, আর ঠিক তখন পুলিশ চলে আসে আর বলে আপনি তাহলে সে মানুষ যাকে আপনাকে কিডন্যাপ করেছে? তো হ্যাঁ, কিন্তু কে দেখে মারলো আর কে আমাদেরকে ফোন করলো? তখন ঝাঁপি বলে সেটাই তো দেখতে যাচ্ছি, কে আপনাদেরকে জানতে পারলে আমি ফোন করে জানাচ্ছি। এই বলেও সেখান থেকে ছুটে চলে আসলো। এসে দেখে যে ঝাঁপির গাড়ির সামনে ও দাঁড়িয়ে আছে। ও যখন দাঁড়িয়ে আছে তখন ঝাঁপিকে বলে, ঝাঁপির কাছ থেকে ও পালানোর জন্য গাড়ি চালিয়ে চলে আসে। অন্যদিকে দীপ রনিতকে ফোন করে দেয়। তখন রনিত দীপের জায়গাতে চলে আসে, কিন্তু ঝাঁপি সেখানে বুঝতে পারে না, ভাবে যে কি রনিতে দীপই আছে সে জায়গাতে। তখন বলে আজ তোমাকে ধরা দিতেই হবে। তখন মোটরসাইকেল থেকে নামে তখন রনিত দৌড়াতে থাকলে ঝাঁপি ওর পিছু নেয় আর গিয়ে একটা জায়গাতে বলে আজ তোমাকে ধরা দিতেই হবে। তখন ও বলে তুমি কে? তখন রনিত বলে কেন, তুই আমাকে চিনতে পারবি না, আমি সেই মানুষটা, বলে ওর মুখ থেকে মুখোশটা খুলে ফেলে। তুমি তো হ্যাঁ, তুই আমার ভালোবাসা নিবি না, তুই আমার হেল্প নিবি না বলে তোকে আমি চুরি করে আমি হেল্প করতাম, এসব বলে। তখন বলে না, কিছুই হতে পারে না। তখন ঝাঁপি অন্যদিকে মুখ ঘুরিয়ে মনে মনে বলে আমি ওর স্পর্শ দেখেছি, ও আমার স্বামী, অন্য কেউ হতে পারে না, ও মিথ্যা কথা বলছে। অন্যদিকে দীপ একটা বাড়িতে সামনে দাঁড়িয়ে আছে। তখন ইনকা আসে, আর ইনকা আসে তখন বলে তুমি এখানে? তো হ্যাঁ। তখন বলে তুমি এখানে কি করছো? তখন বলে যে ঝাঁপি বিপদে পড়েছিল, তো ঝাঁপিকে আমি অনেকক্ষণ ধরে ফোন করছি তাও পাচ্ছি না, আমি রনিতকে পাঠিয়েছি, তো রনিত আর ঝাঁপি দুজনের মধ্যে কাউকে আমি পাচ্ছি না, আমি এখন কী করবো ঠিক বুঝতে পারছি না। তখন ইনকা বলে তুমি যাওনি, রনিতকে পাঠিয়েছো? তো হ্যাঁ, আমি রনিতকে পাঠিয়েছি, তুমি তো বলেছিলে আমাকে যেতে বারণ করেছো, তাই আমি যাইনি। তো আচ্ছা ঠিক আছে। তখন ইনকা মনে মনে বলে ইয়েস, আমি হেরে যাইনি, আমি এখনও জিতে গিয়েছি, এসব বলে। অন্যদিকে ঝাঁপি বারবার করে বলে যে তুমি মিথ্যে কথা বলছো, ওই গুন্ডাগুলাকে তুমি পাঠিয়েছো আমার কাছে ভালো মানুষ সারার জন্য, আমি সব কিছু বুঝতে পারছি, কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? তখন বলে যে কেন, যখন ঠেলা গাড়িটা আমি নতুন করে দিলাম, ওই পুরনো কাঠগুলো আমি ভালো করে দিলাম, তখন তো কই এই কথাগুলো বলি না। তখন বলে ওই গাড়িটা তুমি আমাকে ফিরিয়ে দিয়েছো? তো হ্যাঁ। তো মিথ্যে কথা বলছে, না আমি দিয়েছি তোকে ওই গাড়িটা। বারবার করে যখন অনেক বলতে থাকে তখন ঝাঁপি বলে তুমি ওই গাড়িটা দিয়েছো, আমি কেন তোমার ওই জিনিস নিব? আমি তোমার কাছ থেকে দয়া চাই না, আমি তো তোমাকে ভালোবাসি না, আমি যাকে ভালোবাসি সে যদি আমাকে দিত তাহলে আমি অবশ্যই নিতাম, বলে সেখান থেকে ও চলে আসে ওর গাড়ির কাছে। আর ঠেলা গাড়ির কাছে এসে বলে এই গাড়ি আমি কিছুতেই নিব না, বলে ইট তুলে গাড়িতে জোরে জোরে বাড়ি মারতে থাকে আর বলে ছি আমার লজ্জা করছে, আমার ঘৃণা করছে। তখন ওখানে দীপ চলে আসে, আর দীপ এসে ঝাঁপিকে আটকায় বলে তুই কি করছিস ঝাঁপি, তোর গাড়িটা ভেঙে ফেলছিস? তখন দীপকে বলে কেন, এই গাড়িটাকে তুমি দিয়েছো? আমার ভালোবাসার মানুষ তো আমাকে দেয়নি, আমাকে রনিত দা দিয়েছে, আমার ঘৃণা লেগেছে এই জিনিসটা পেয়ে, আমি এই জিনিসটাকে ভেঙে আমি তছনছ করে ফেলবো, এসব বলতে থাকে। তো আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, ফেসবুক থেকে আমাকে ফলো করতে